যে আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে একজন ফেরেশতা নিয়োগ করেন, ফেরেশতা এসে ঘোষণা করতে থাকেন যে আল্লাহ পাক তোমাদের সকলের গুনাহ মাফ করে দিয়েছেন। আরো জোরে বলেন। ফেরেশতা ঘোষণা করেন কি যে যারা আল্লাহর জিকিরের জন্য একত্রিত হয়েছ তোমাদেরকে আল্লাহ পাক কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই না, হাদিসের ভাষ্য অনুযায়ী বলা হয়েছে শুধু ক্ষমা করে দেন এমনটা নয়, যে তোমাদের গুনাহগুলোকে অর্থাৎ কৃত যে পাপ, আমরা মানুষ, আমরা পাপের সাথে সম্পৃক্ত আছি না নাই? জোরে বলেন, আমরা পাপ করি কি করি না? আমরা সবাই পাপী, একমাত্র কুল্লু আম্বিয়ায়ে মাসুমুন, সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ। আর আমরা সবাই কি? কথা বলেন না একটু, আমরা সবাই কি? এখানে লম্বা আলোচনা হবে না, জিকিরের মাহফিল, পীর সাহেব কেবলার এজাজত রক্ষার জন্য কিছু কথা বলছি, অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে যেখানে আল্লাহর জিকিরের উদ্দেশ্যে মানুষ জমায়েত হয়, ওই জামাতটার, ওই মজলিসটার মূল্য এত বেশি যে আল্লাহ পাক কি করেন? একজন ফেরেশতাকে ঘোষণা দেওয়ার জন্য নিয়োগ করেন, নাজিল করেন, আর ফেরেশতা এসে বলতে থাকেন যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। শুধু তাই না, মাফ করে দিয়েছেন এতটুকুন বলেই ক্ষান্ত নয়, যে আল্লাহ পাক তোমার কৃত যত পাপ আছে সব পাপগুলোকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছে। আর একটু জোরে বলেন না। তাইলে জিকিরের মাহফিলে আসা লাভ না লোকসান? সবাই বলেন লাভ না লোকসান? এত লাভ কেন লাভ? আমি প্রায় সময় বলি, আমার হুজুর কেবলার মানে হুজুর কেবলা যে কথাগুলো বেশি বলতেন, এই কথাগুলো আমি বলার চেষ্টা করি। হুজুর প্রায় সময় বলতেন যে সব মাহফিলে সকলের আসা সম্ভব নয়, খাস মাহফিলে খাস লোকগুলো আসে। জিকিরের মাহফিলে আল্লাহর জাকিরিন বান্দারা আসে, ঠিক কিনা? জিকিরের মাহফিলে কারা আসে? বলেন কারা আসে? জাকিরিন বান্দা, অর্থাৎ যারা আল্লাহ জিকির করতে পছন্দ করে তাদেরকে জাকিরিন বলা হয়। আর জাকিরিন বান্দারা জিকিরের মজলিসে উপস্থিত হয়, দুনিয়ার কোনো বাধা বিপত্তি তাদেরকে কি করতে পারে না? থামাইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? যদিও আমাদের উপস্থিতি অনেকের দৃষ্টিকোণ থেকে অল্প মনে হতে পারে, আর আমি আলোচনায় বলি অল্প সংখ্যক মানুষের মধ্যেই আল্লাহ পাক ইসলামের ইতিহাস সাক্ষী দেয় বিজয় সুনিশ্চিত করেছেন, ঠিক কিনা? অল্প সংখ্যক মানুষের মাধ্যমেই কি করছেন? ইসলামের বিজয় নিশ্চিত করেছেন। এখানে আলেম ওলামারা আছে, আপনারাও জানেন যে বদরের যুদ্ধ হয়েছে মাত্র 313 জন সাহাবী। সাহাবীর সংখ্যা কত? একটু কথা বলেন কত? কারণ আপনারা আমার আপনজন, আপনারা আমার আলোচনা শুনেন। আমি সবসময় আলোচনা করি আপনাদের সাথে আলাপচারিতা করে, অর্থাৎ আপনাদের ফিডব্যাকের মাধ্যমে কথা বলি। বদরের যুদ্ধে সাহাবীর সংখ্যা, আবারও বলেন, আর কাফের মুশরিকদের সংখ্যা 1000-এরও বেশি। তাহলে সংখ্যা কোনটা বেশি, মুসলমানদের না কাফেরদের? কিন্তু বিজয় নিশ্চিত হয়েছে কাদের? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কথার দ্বারা আমি ইঙ্গিত দিচ্ছি যে অল্প সংখ্যক মানুষ যদিও হয়, যদি ঈমানওয়ালা হয়, আমাদের হুজুর কেবলার ছোট সাহেবজাদা যে কথাগুলো বলছেন যে মুখে ইসলাম বললেই কিন্তু ইসলাম পালন করা হয় না। ইসলাম আসলে ধারণ করা লাগে কোথায়? অন্তরে। কথা ঠিক কিনা বলেন? জোরমান ঠিক কিনা? কারণ তাসাউফের কিতাবের মধ্যে লেখে আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে সৃষ্টি করে 3টি বিশেষ নেয়ামত দিয়া মানুষকে সৌন্দর্য বর্ধন করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? সবাই বলেন। একটা হচ্ছে মানুষের জ্ঞান। একটা কি? জ্ঞান। মানুষ বটে কিন্তু জ্ঞান নাই, মানুষের কোনো মূল্য আছে? তাহলে মানুষ যাকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন তাকে জ্ঞান দিয়ে কি করছেন? সৌন্দর্য মণ্ডিত করেছেন। একটা হলো কি? মানুষের জ্ঞান। বলেন একটা কি? জ্ঞান। আরেকটা হলো দেহ, আর তৃতীয়টা হলো আত্মা। জ্ঞান, দেহ, আত্মা। তাসাউফের কিতাবের মধ্যে লেখে এই 3টা জিনিসকে প্রশান্তি লাভ করার জন্য আবার 3টা জিনিস নির্ধারণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেমন জ্ঞান প্রশান্তি লাভ করে ঈমান আনয়নের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? জ্ঞান প্রশান্তি লাভ করে কিসের মাধ্যমে? যেমন আবু জেহেল এর পূর্ব নাম ছিল কি? আবুল হেকাম, জ্ঞানের পিতা। কিন্তু ইসলাম এর ধারক বাহক আমার নবী, আপনার নবী, নবীদেরও নবী, নবীকুলের সম্রাট রাহমাতুল্লিল আলামিন বলছেন যেই জ্ঞান দ্বারা ইসলাম নামক দৌলতকে গ্রহণ করতে পারে না, ঈমান নামক দৌলতকে গ্রহণ করতে পারে না, এটা জ্ঞানীর পিতা নয়, এটা মুরুক্ষের পিতা। এই জন্য আবু
সবাই বলেন না কিসের? আবু জাহেল, মুরুক্ষের পিতা। আর এর নাম ছিল আবুল হেকাম, নিজে রাখছে, বাবাই রাখছে জ্ঞানের পিতা। আসলে জ্ঞান দ্বারা ইমান আনয়ন করতে পারে না, এই জন্য জ্ঞানের কি নাই, মূল্য নাই। এই জন্য বলছি যে জ্ঞানকে শান্তি লাভ করায় কি দিয়া? ইমান দিয়া। অর্থাৎ যারা কি করতে পারে? ইমান নামক দৌলত গ্রহণ করতে পারে, ওই জ্ঞানের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয়টা হলো কি? দেহ। এই দেহ প্রশান্তি লাভ করে ইসলাম পালনের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? ইসলাম পালনের মাধ্যমে দেহ প্রশান্তি লাভ করে, জ্ঞান প্রশান্তি লাভ করে ইমান আনয়নের মাধ্যমে, আর দেহ প্রশান্তি লাভ করে ইসলাম পালনের মাধ্যমে। আর কিতাবের মধ্যে আসছে আত্মা প্রশান্তি লাভ করে আল্লাহর জিকিরের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই জিকিরের মাহফিলে আমরা আসছি, খুশি না বেজার? কারা কারা খুশি? একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। খুশির আওয়াজ এত আসতে হলে আমি মানি না কখনই। খুশির আওয়াজ দুনিয়ার সব জায়গায়, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একমত, খুশির আওয়াজ জোরে হয়, ঠিক কিনা? তাহলে আমরা এই কথার সাথে একমত আছি কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত। কামাল্লা দরবারের বর্তমান পীর সাহেব কেবলা, পীর সাহেব কেবলা, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম, সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আত্মার প্রশান্তি কিসের মাধ্যমে? কথা পায় না, বলেন কিসের মাধ্যমে? সেই জিকিরের মাহফিল আমার হুজুর কেবলা কায়েম করে গেছেন। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার হুজুর কেবলা কেন জিকিরের মাহফিল কায়েম করলেন? কারণটা কি? আমি আলোচনায় বলি গো বাবা, জিকির এমন একটা দৌলত, জিকির এমন একটা নেয়ামত। বান্দা যখন জিকির করে আল্লাহ তাআলা বান্দাকে প্রিয় হওয়ার জন্য, মাহবুব হওয়ার জন্য, বান্দা বন্ধু পরিণত হওয়ার জন্য ইসলামের অনেক বিধিবিধান আল্লাহ পাক করেছেন, ঠিক কিনা বলেন? যেমন নামাজ পড়া, এটা কার বিধান? ইসলামের বিধান। বলেন কার বিধান? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া কার বিধান? আল্লাহ পাক বিধান করেছেন ইসলামের মাধ্যমে। এইগুলো পালনের মাধ্যমে বান্দা থেকে বান্দা কি হয়? আল্লাহর বন্ধুয়ে পরিণত হয়। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বিষয় হলো পর আল্লাহর বিধান বান্দার প্রতি অর্ডার করা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে নামাজ পড়ো। আল্লাহ নিজে নামাজ পড়ার প্রয়োজন হয় না, নামাজ পড়েন না, কথা ঠিক কিনা? রোজা রাখার কথা বিধান করা হয়েছে, এ বান্দা রোজা রাখবে, আল্লাহ রোজা রাখার প্রয়োজন হয় না, কথা ঠিক কিনা? এমন করে ইসলামের প্রতিটি বিধিবিধান যদি আপনি আলোচনা করবেন, খেয়াল করবেন, গবেষণা করবেন, প্রত্যেকটি জিনিস বান্দার কল্যাণের জন্য আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু ভাইয়েরা আমার, বাবারা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা, জিকির এমন একটি বিধান আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরুকুম। জিকির এমন একটি বিধান, বান্দা তুমি যখন আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমার জিকির করি, তোমারে স্মরণ করি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল জিকির এমন একটি মহামানিত, এমন একটি ফজিলতপূর্ণ বিধান, যেটা বান্দা করলে আল্লাহ, তাহলে আল্লাহ যেই কাজ করে এটার দাম বেশি না কম? সবাই বলেন বেশি না কম? জিকির এমন একটি জিনিস। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, নবীর সাহাবী আমার নবীর কাছে গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের বিধিবিধান অনেক, কিন্তু আপনি আমাকে এমন কিছু বিধান দেন যে বিধানটা আমি সব সময় অনবরত পালন করতে পারবো। সুবহানাল্লাহ। কার কাছে বলছে? কথা বলে না, কার কাছে? এই জন্য আমি বলি, আমার নবী, আপনার নবী, নবীদের নবী, জান্নাতের খবর দেনেওয়ালা নবী। সাহাবাই কেরাম যখন এসে প্রশ্ন করলেন, হুজুর ইসলামের মধ্যে অনেক বিধিবিধান, আমাকে এমন কিছু বিধান দেন যে এই বিধান অনবরত সব সময় কন্টিনিউ আমি পালন করতে পারি, আমল করতে পারি। আমার নবী সাহাবীর চাহিদা অনুযায়ী ডাকদা
বললেন, সাহাবী সব সময় পালন করার জন্য ইসলামের অসংখ্য বিধিবিধানের মাধ্যমে তোমার জন্য খাস করা হলো সব সময় আল্লাহর জিকিরের মাধ্যমে তোমার জিহ্বাটাকে তরুতাজা করবা। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে সাহাবী প্রশ্ন করেছেন, হুজুর সব সময় আল্লাহর জিকিরের মাধ্যমে জিহ্বা তাজা করব। আলহামদুলিল্লাহ জিকির তো করবো, কিন্তু এতে করে লাভ কি, ফায়দা কি? জিহ্বা তাজা হবে এটা তো শুনলাম, কিন্তু লাভ কি? সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যেই মানুষটা তার জিহ্বাটাকে নাড়াচাড়া করে আল্লাহর জিকির করে, রব্বুনাল্লাহ আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, কোরআনের আয়াত সুম্মা ইসতাকাম, এবং এই কথার উপর, এই ডাকার উপর, এই জিকিরের উপর ইস্তিকামাত থাকে, বলবৎ থাকে, কোনো কিছু তাকে কি করতে পারে না। এই জিকির থেকে সুবহানাল্লাহ বলবেন না, ওই মানুষটার দাম কি জানতে চাও? সুম্মা ইসতাকাম, যদি ইস্তিকামাত মজবুত থাকতে পারো তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই বান্দার জন্য আল্লাহ ফেরেশতা নাজিল করে। আরো জোরে বল, ওই বান্দার জন্য ফেরেশতা নাজিল। সাহাবী প্রশ্ন করছেন, হুজুর ফেরেশতা নাজিল হলে ফেরেশতা কেন নাজিল হয়, ফেরেশতা কেন কাছে আসে, কারণটা কি? কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফ ওয়ালা তাহজান। জাকিরিন বান্দার কানে কানে ফেরেশতা এসে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দে, বান্দা তুমি যে আল্লাহর জিকিরে মশগুল ছিলা, এই জন্য তোমার জন্য খুশখবর, তোমার কোনো ভয়ও নাই, তোমার কোনো চিন্তাও নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক জাকিরিন বান্দার জন্য ফেরেশতা নাজিল করেন। ফেরেশতা এসে বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফ, ওরে জাকিরিন বান্দা এতক্ষণ যে আল্লাহর জিকির করছে, এই জিকিরের উপরে যে বলবৎ আছো, ইস্তেকামাত আছো, এই জন্য আল্লাহর পক্ষ থেকে তোমার খুশখবর, তোমার দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালেও কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রায় সময় জিকির করি, আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। অসুবিধা হয় নাকি আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, কোরআন দ্বারা সাব্যস্ত হলো জাকিরিন বান্দা যারা, তাদের জন্য আল্লাহ পাক ফেরেশতা নাজিল করেন। ফেরেশতা আয়েশা তাদের কানের মধ্যে আয়েশা খুশ খবর দেয়, তোমাদের কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও, আরো জোরে কোন, চিন্তাও নাই, ভয়ও নাই। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও ফেরেশতা জাকিরিন বান্দার কানে কানে খুশখবর দিয়া যায়, ভয় নাই, চিন্তা নাই, কিন্তু মুমিন মুত্তাকির মনে তো সব সময় মরণের চিন্তা থাকে। থাকে কি থাকে না? মরণের চিন্তা আছে না নাই? মরণ না জানি কখন হয়, মরণটা জানি কেমন হয়, কোন অবস্থা জানি হয়, এই চিন্তা আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আমার জাকিরিন বান্দা, জিকির করার কারণে
আমি আল্লাহকে প্রভু হিসাবে মেনে নেওয়ার কারণে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে তোমার কোনো ভয় নাই, চিন্তাও নাই। কিন্তু এখন তোমার মনের ভিতরে একটা চিন্তা সব সময় কাজ করে, মরণটা জানি। কথা কোন মরণ জানি কেমন হয়, কখন হয়, মরণের যন্ত্রণা জানি কেমন। কারণ মৃত্যুর একটা যন্ত্রণা আছে না নাই? সবাই কেন আছে না নাই? এই জন্য আমি গজলের মধ্যে প্রায় সময় কই, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, মরণের যন্ত্রণা কত কঠিন সইতে আমি। এই গজল আমরা প্রায় সময় বলি কি বলি না, যে মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন এটা সহ্য করার মতন না। কিন্তু মুমিন মুত্তাকি যদি হয়, হাদিস শরীফ প্রমাণ করে, দুগ্ধ শিশু মায়ের দুধ পান করতে করতে যেমন কি সজাগ শিশুটা কি হয়ে যায়, ঘুমিয়ে যায়, তদ্রুপ মুমিন কি হয়ে যাবে, আজরাইলের সাক্ষাতের মাধ্যমে সে মায়ের কোলে সন্তান যেভাবে ঘুমায় এভাবে ঘুমিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে যাবে, ঘুমিয়ে যাবে। কেন ঘুমাবে? ওই যে বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফ ওয়ালা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাহ। কই বান্দাকে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর চিন্তা যে তার মাথায় কাজ করছে, এই চিন্তাটাকে 100% দূরীভূত করার জন্য আল্লাহ পাক বান্দার জন্য যে জান্নাতের ওয়াদা দিয়েছেন, তার মৃত্যুর শয্যায় তার চোখের সামনে তার জান্নাতটাকে তুলে ধরা হবে। বলেন সুবহানাল্লাহ, তোরা বলেন না সুবহানাল্লাহ। তাহলে জাকিরিন বান্দা দুনিয়া তো কি নাই, ভয় নাই, চিন্তা নাই, পরকালেও ভয় নাই, কোনো চিন্তা নাই। কিন্তু যেই চিন্তা মরণের, সেই মরণের চিন্তাকে দূরীভূত করার জন্য তার জন্য আল্লাহর ওয়াদাকৃত যে জান্নাত, সেই জান্নাত দুনিয়া থাকতেই তার সামনে কি করা হবে, কথা বলেন না, তুলে ধরা হবে। সে দেখতে দেখতে মুস্কি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই জিকিরের মাহফিল আমার হুজুর কেবলা কায়েম করে গেছেন। যদিও আমাদের উপস্থিতি ওরকম লক্ষণীয় নয়, কিন্তু এখানে চিন্তা করতে হবে, বুঝতে হবে যে এখানে তারাই কেবল আসছে যাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য বলা হয় যে মাহফিল ছোট হতে পারে, কিন্তু বিষয়টা কিন্তু অনেক বড়। কিসের মাহফিল? জোরে বলেন কিসের মাহফিল? জিকিরের মাহফিল। ছোট মাহফিল বলো মনে হলো, বিষয়টা কি অনেক বড়। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতির পীর খাজা উসমান হারুনি, নাম শুনছেন না? এই কথাটা বলি শেষ করবো আমরা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ জবরদস্ত আল্লাহ পাকের একজন কি ছিলেন? জোরে বলেন না কি ছিলেন? ওনার যে পীর, উনি যে পীরের কাছ থেকে খেলাফত পাইছে, ওনার নাম কি? খাজা উসমান হারুনি। এরকম জিকিরের মাহফিল, জিকিরের মাহফিলে ভক্ত মুরিদের অবস্থা দেখে উনি কথার ছলে এক পর্যায়ে বলে ফেলছেন, তোমরা জিকিরের মাহফিলে আসতে চাও না? আমার তো মন বলছে আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, তো তোমরা যারা আসছো তোমাদের সবাইকে নিয়ে আমি জান্নাতে যাব। আরো জোরে কম, কথাটা কি বলছে? যদি আল্লাহ আমারে জান্নাত দেয়, ভালো করে কথা বুঝছেন, আবার সকালে গিয়ে সেটা উল্টা পাল্টা ফেস লাগায়েন না যে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহ থেকে জান্নাত নিয়ে নিছে। বলছে আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, খাজা উসমান হারুনি বলছে আমাকে যদি আল্লাহ জান্নাত দেয়, তা আমি তোমাদেরকে নিয়ে জান্নাতে যাব। এখন হুজুরের কথা শুনে ভক্ত মুরিদের মধ্যে এত একটা আবেগ তৈরি হয়েছে, আরে হায় এমনটাই যদি হতো জানতাম, তাইলে তো নাতি ফুতি যা আছে সব নিয়ে যেতাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন, তাদের জবানের মধ্যে আল্লাহ পাক কি জালজালা দিয়েছেন, একটু ভালো করে শোনেন। খাজা উসমান হারুনির কথাটা যখন প্রকাশ পাইল, ভক্ত মুরিদের মধ্যে আনন্দ যতটা কাজ করছে, তার চাইতে বেশি আফসোস কাজ করতেছে। সুবহানাল্লাহ কোন? আনন্দও লাগতেছে, আবার আফসোসও লাগতেছে। কেন? যে আমি খেলে জান্নাতে গেলে ধুইব না, আমার ছেলে মেয়েরও যদি নিয়ে যাইতে পারতাম। এমন সময় তাদের আফসোস আর আকাঙ্ক্ষা দেখে আল্লাহর ওলির কারামত, তিনি তাদের চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়া বললেন, মনে করো না যে আমি যে কথাটা বলছি শুধু আজকেই নয়, আগামী দিন ফজরের সময় যারা আমার পিছনে নামাজ পড়বা, এই মুসল্লিরা লইও জান্নাতে যাব। আজকে জিকিরের মাহফিলে যারা আসছো, আল্লাহ আমারে জান্নাত দিলে তোমাদের কি নিয়েও যাব,
আগামী দিন ফজরের নামাজে আমার পিছনে যারা মুসল্লি হইব তাদেরকে নিয়েও সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন সময় মনের মধ্যে সকলের মনের একটা আবেগ প্রকাশ পাওয়ার কি হওয়ার মতন, বাস্তবায়ন হওয়ার মতন একটা সুযোগ তৈরি হয়েছে মনে মনে, যাক ফজরের নামাজ তো দূরে আছে, কি কারণ রাতের 9টা 10টা 11টা যদি জিকির মাহফিলে ঘোষণা দেয় ফজরের নামাজ কয়টা, সে ভোর 5টা সোয়া 5টা, তাই না? ভক্ত মুরিদরা যাক, তাইলে আজকে আমরা যেভাবে পারি আমাদের আপনজনদেরকে আহালদেরকে ডাইকে ডাইকে হুজুরের পিছনের ফজরের মুসল্লি বানাবো। এই যে আবার একটা আবেগ কাজ করতেছে, তাদের কল্পনা জল্পনা কাজ করতেছে। আল্লাহর ওলি খাজা উসমান হারুনি কয়, শোনো আমি যে কথা বলছি যে ফজরের মুসল্লি যারা হবা তাদেরকেও আমি নিয়ে জান্নাতে যাব যদি আল্লাহ আমারে জান্নাত দেয়, তবে এই কথাটা অন্য কারোর কাছে বলা যাবে না। এখন এই শর্ত যদি আরোপ করে দেয় তাহলে দাওয়াত দন যাব, কতখানা দাওয়াত দন যাব, তার মানে আর কাউকে বলবা না, কাউকে দাওয়াত দেওয়ারও দরকার নাই। এখন যে আবেগ তৈরি হয়েছে, আবেগের উপরে কি প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, কথা ঠিক কিনা? কিতাবের মধ্যে লেখে খাজা মঈনুদ্দিন চিশতিকে আল্লাহ পাক এত বড় মাকাম কিভাবে দিছেন, কেন দিছেন, আর খাজা উসমান হারুনি বা কেন ওনাকে প্রধান খলিফা বানাইছিলেন, একটু শোনেন কিতাবের মধ্যে লেখে। অসুবিধা আছে আপনাদের? এমন সময় ভক্ত মুরিদের আনাগোনা কল্পনা জল্পনার অবসান যখন বললেন, কেউ আমার এই কথাটা কারোর কাছে প্রকাশ করবা না, শুধু করবা না বলেই তিনি ক্ষান্ত করেন নাই, বলেন যদি কেউ আমার এই কথাটা কারোর কাছে প্রকাশ করে তাহলে জাহান্নামে যাইবা। কই যাইবা? এতক্ষণ আনন্দ দিছে, কই যাইব গিয়া? এখন আমার এই কথাটা অন্য কারোর কাছে প্রকাশ করলে কই যাইবা? জাহান্নামে যাইব। তাইলে যা আশা করছিল আশা সব শেষ। এখন কিতাবের মধ্যে লেখে খাজা উসমান হারুনি এই কথা বলে মোনাজাত দিয়ে শেষ করলেন। ফজরের ওয়াক্তে সবাই আফসোস করে করে আগে আগে চলে আসতেছে, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই তিনি আর ঘুমান নাই, তিনি এলাকায় ঘুরে ঘুরে যায়া দাওয়াত দিচ্ছে আর বলছে, তোমরা যাই কিছু করো অন্তত আজকের ফজর নামাজটা আমাদের এই মসজিদে আমার এই হুজুরের পিছনে পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই তিনি তো আল্লাহর ওলি, আর আল্লাহর ওলি যারা হয় তাদের চলন বলন সমাজের মানুষের কাছে একটু প্রকাশ পায় কি পায় না? যদিও তারা গোপন হয়ে থাকতে চায়, তারা থাকতে চায় কি বলেন? ওলি আল্লাহরা থাকতে চায় কি? গোপন থাকতে চায়, কিন্তু কিছু কিছু জিনিস কেমনে যেন অটোমেটিকলি মানুষের কাছে কি পায় বলেন না, কি পায়? তো ওই রকম একজন মানুষ খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা উসমান হারুনির একজন খলিফা ভক্ত। তখন কিতাবের মধ্যে লেখে খাজা মঈনুদ্দিন কি করলেন, সারা এলাকার মধ্যে সেই ঘোষণার পর থেকে ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত কি করছেন, মানুষদেরকে দাওয়াত দিয়া খাজা উসমান হারুনির পিছনের মুসল্লি, কথা কয় না, মুসল্লি বানায় ফেলছেন। ফজরের নামাজের ওয়াক্ত যখন হলো, এমত অবস্থা খাজা উসমান হারুনি মসজিদে ঢুকে মুস্কি হাসে আর বলতেছে, আমার কথা অমান্য কে করছো, কারা করছো? কারণ মুসল্লিদের অবস্থা দেখে মনে হইতেছে ফজরের নামাজ না, মনে হয়েছে জুমার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? মুসল্লির অবস্থা উপস্থিতি দেখে কি মনে হচ্ছে? ফজরের নামাজ না, মনে হয়েছে জুমার নামাজ। কেন? জুমার নামাজে মসজিদ ভরপুর হয়, ফজরের মধ্যে যে জন্য বললাম যে কাউকে বলা যাবে না। এরপরে আমার এই কথা অমান্য করে কে এই কাজটা করছো? কিতাবের মধ্যে লেখে নামাজ শেষে কে এই কাজ করছে দাঁড়াও। আল্লাহর ওলি খাজা উসমান হারুনি যখন বলছে কে এই মানুষদেরকে দাওয়াত দেয়া মুসল্লি বানাইছে, দাঁড়াও। তা আসলে তো একজনে মাত্র মুসল্লি দাওয়াত দিছে, লোকটার নাম কি? কথা বলেন না, কি নাম? খাজা মঈনুদ্দিন চিশতি। সুবহানাল্লাহ বলবেন না? সবাই চুপচাপ। এখন হুজুর বলতেছে কে দাঁড়াও। এখন খাজা মঈনুদ্দিন না দাঁড়ায় পারে? কথা কয় না, না দাঁড়ায় পারে? উনি খুব নত জানু অবস্থায় দাঁড়াইছে, জীর্ণ শীর্ণ অবস্থায় দাঁড়াইছে, দাঁড়ায় বলছে, হুজুর বেয়াদবি মাফ করেন, না আমি করছি। সুবহানাল্লাহ বলবেন না? এই কাজটা আমি করছি, আপনার একটা অর্ডার অমান্য আমি করছি। হুজুর ডাক ডাক, আমি যে বলছি যে আমার এই কথা যে অমান্য করবা সে জাহান্নামে যাইবা, তোমার কি জাহান্নামের ভয় নাই? সুবহানাল্লাহ বলবেন না? কিতাব প্রমাণ করে খাজা মঈনুদ্দিন সেদিন বলছিলেন, হুজুর
অসংখ্য অগণিত মানুষের যদি জান্নাতে যাওয়ার সুব্যবস্থা হয়, আর এই জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করার কারণে যদি আমি খাজা মঈনুদ্দিন জাহান্নামে যাই, আমার কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ কর। আমি মঈনুদ্দিনের কারণে এতগুলো মানুষ দাওয়াত পাইয়া যদি আল্লাহর ওলির সাথে জান্নাতে যায়, আর আমি মঈনুদ্দিন একা যদি জাহান্নামে যাই, আমার কোনো আপত্তি। মনটা বড় না ছোট? সবাই কোন মনটা বড় না ছোট? মসজিদ ভরপুর, খাজা উসমান হারুনের অসংখ্য ভক্ত মুরিদ খলিফা উপস্থিত। সবাই আশ্চর্য হয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে রইলেন। এমন সময়ে খাজা উসমান হারুনি খাজা মঈনুদ্দিনের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়ার পরে, খাজা মঈনুদ্দিনের কাছ থেকে যখন তার মনের কথাটা প্রকাশ পাইল, শুনলেন, এমন সময় খাজা উসমান হারুনি মুস্কি হাসি দিয়া বলে, আমি তো এমন একটা মনের মানুষই তালাশ করি যারে আমি প্রধান খলিফা নিযুক্ত করতে চাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে এই কথার দ্বারা আমি বুঝাতে চাই, মাহফিল ছোট হতে পারে, বিষয় বড়, বিষয় অনেক বড়, অনেক মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ঠিক কিনা বলেন? সেই জন্য আমার ভাইরা, আমার বাবা, জগতে এরকম কিছু জিনিস কায়েম করে যায়। এই কায়েমের দ্বারা শুধু আল্লাহর ওলি উপকৃত হওয়ার জন্য নয়, এটা জগতের মানুষ আমভাবে সমস্ত মানুষ উপকৃত হওয়ার জন্য এই কাজগুলো করে, ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? তাহলে আমার হুজুর কেবলা এই জিকিরের মাহফিল কায়েম করেছেন। কার জিকির? সবাই বলেন কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকির এর এত দাম, এত মর্যাদা, এত ফজিলত, যেটা বললাম আমি যে আল্লাহ পাক জাকিরিন বান্দাকে কি করে দেন? একজন ঘোষক দিয়ে, ফেরেশতা দিয়ে জানিয়ে দেন, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। নামাজি মানুষকে মাফ করে দেওয়া হয়েছে, এই ঘোষক ফেরেশতা নাজিল হয় না। রোজাদারকে মাফ করে দেওয়া হয়েছে, এই ঘোষণা দেওয়ার জন্য ফেরেশতা নাজিল হয় না। কিন্তু আল্লাহর জাকিরিন বান্দা যখন আল্লাহর জিকিরের উদ্দেশ্যে শুধু মজলিসে জমা হয়, জিকির শুরু করে না, শুধু জিকিরের উদ্দেশ্যে, কথা বলেন না, জিকিরের উদ্দেশ্যে জমা হয়েছে, একত্রিত হয়েছে, হইতে দেরি হয় ওই মজলিসে ঘোষণা দিতে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। সেই জিকিরের মাহফিলে আমরা আসছি, খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আর জিকির তো জিকির, জিকির এমন এক জিনিস, কোরআনুল কারীম, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে মনের প্রশান্তি যদি লাভ করতে চাও, আত্মার শান্তি যদি লাভ করতে চাও, তাহলে জিকির করো। কার কথা? সবাই বলেন না কার কথা? আরো জোরে বলেন। তাহলে আমরা শান্তি চাই কি চাই না? এখন আমরা শান্তির জন্য হন্য হয়ে এদিক সেদিক ছোটাছুটি করছি, কত কিছু যে করছি, কিন্তু শান্তি তো কথা কথা শান্তি পাই না, মিলে না। মিলবে কি করে? মানুষ বানাইছে কেনা? সবাই বলেন মানুষ বানাইছে কেনা? তাহলে আল্লাহ না ভালো জানে মানুষের শান্তি কিসে আর অশান্তি কিসে, ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেছে শান্তি যদি পেতে চাও তাহলে কি করো? জিকির করো। বলেন শান্তি, অন্তরে শান্তি লাভ করতে হলে কি করো? এটা কি কামাল্লাহ হুজুরের কথা? কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। জিকির করো, জিকির করো। জিকির এমন এক নিয়ামত, যেই জিকিরের মাধ্যমে তোমার অন্তর কি লাভ করবে? সবাই বলেন না কি লাভ করবে? শান্তি লাভ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল আল্লাহ বানাইছে মানুষ, সুতরাং মানুষের শান্তির জন্য আল্লাহ পাক ফয়সালা দিয়েছেন, প্রেসক্রিপশন করছেন কি? জিকির করো, জিকির করো, জিকির করো। কোরআনের অন্য আয়াতে বলছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, অধিক পরিমাণে। কি পরিমাণে? হে ঈমানদারেরা, তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। কার কথা? সবাই বলেন না কার কথা? কিন্তু আজকে এই জিকিরের মাহফিল নিয়ে আমাদেরকে অনেকে কি করে? মস্করা করায়, জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা সারা বোঝে নাকি? কয় কি কয় না? এমন আসি কি আসে নাই? কিন্তু আমি বলি আমার ভাইরা, আমার বাবারা, জিকির এর মাহফিলকে তুচ্ছ তাচ্ছিল্য করলে ইমানই থাকবে না, ঠিক কিনা বলেন? কারণ জিকিরটা হয় কার? জোরে বলেন জিকিরটা কার? আল্লাহ। আর আল্লাহ পাক এই জিকিরকে এতই পছন্দ করেন যে বান্দা জিকির করলে আল্লাহ, কথা কেন আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না?
সেজন্য আমি অনুরোধ করতে চাই, ভাইরা আমার, বাবারা আমার হুজুর কেবলা এই জিকিরের মাহফিল কায়েম করে গেছেন। আমাদের দুনিয়ার ব্যতিব্যস্ততা থাকবে, এটা স্বাভাবিক। দুনিয়ার চাকচিক্য আমাদেরকে আকর্ষিত করবে, এটা নবীজি ১৫০০ বছর আগেই বলে গেছেন। কিন্তু আবার নবীজি এই কথাও বলছেন, আর দুনিয়াও জিফাতু ওয়া তালিবুহা কেলাব। দুনিয়াটা হচ্ছে কাফের মুশরিকদের কাছে কুকুরের মতন, কুকুরের কাছে মরা পশু যেমন, কাফের মুশরিকদের কাছে দুনিয়াটা তেমন। সুবহানাল্লাহ বলবেন না কেন? কয় যে দুনিয়ার লোভ লালসা কাফের মুশরিকদের মধ্যে থাকবে, ঈমানদার যারা, মুমিন যারা, তারা দুনিয়ার লোভ লালসা অন্তরে কি করবে না, ধারণ করবে না। কারণ দুনিয়া মানুষের সাথে অভিমান করে। দুনিয়া মানুষের সাথে কি করে? কথা বলে না, কি করে? অভিমান করে। এই জন্য মানুষ যখন দুনিয়ামুখী হয় তখন মানুষের সাথে অভিমান করে দুনিয়া পিছায়। মানুষ যখন দুনিয়ামুখী হয় কি হয়? দুনিয়া তার সাথে অভিমান কইরা পিছায়। অর্থাৎ সে চায় দুনিয়ার কাছে যাইতে, দুনিয়া পাইতে, আর দুনিয়া চায় তার কাছ থেকে দূরে সরে যাইতে। এটা অভিমান। কিন্তু নবীজি হাদিসের মধ্যে ১৫০০ বছর আগে বলেছেন, তুমি দুনিয়ার পিছনে না লেগে তুমি আল্লাহর পিছনে লেগে যাও। আল্লাহকে পাওয়ার চেষ্টা চালাও, দুনিয়া পাওয়ার চেষ্টা করিও না। আল্লাহ পাওয়ার চেষ্টা করো। আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে যদি একটা কদম অগ্রসর হবা, আল্লাহ তোমাকে 10 কদম আগায় নিয়ে যাবে। আরো জোরে বলেন, আল্লাহ পাওয়ার জন্য কয় কদম বাড়াবেন? 1 কদম। আল্লাহ আপনাকে আগায় নিবে 10 কদম। আর আল্লাহ যখন বান্দাকে আগাইতে আসে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ যখন বান্দাকে আগাইতে আসেন তখন আল্লাহর আকর্ষণে, আল্লাহর ক্ষমতার বলে ওই যে দুনিয়া সহ আসে, বান্দা তো আসে, দুনিয়াও বান্দার পিছনে আসতে থাকে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আমাদের কোন দিকে যাওয়া দরকার? দুনিয়ার দিকে না আল্লাহর দিকে? কামাল্লার পীর মুর্শিদ কেবলা সারাটা জীবন এই মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, ঠিক কিনা বলেন? জোরে বলে ঠিক কিনা? হুজুর কেবলার একটাই খেয়াল, একটাই ধ্যান ছিল, কিভাবে মানুষগুলোকে, পথহারা মানুষগুলোকে আল্লাহমুখী করা যায়, ঠিক কিনা বলেন? জোরে বলে ঠিক কিনা? তাহলে হুজুরের খেয়াল হলো যদি আল্লাহমুখী করা যায় তাহলে আল্লাহও পাইলো, পিছনে পিছনে দুনিয়াও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এজন্য আমার হুজুর প্রায় বলতেন যে সংসারের বড় মেয়েরে বিয়ে করলে ছোট মেয়ে অটোমেটিক কি হয়? শালি হয়। কথা কয় না, কি হয়? এটার জন্য কি উকিলের মাধ্যমে প্রস্তাব পাঠাইতে হইব? বড়টারে বিয়ে করলে সংসারে ছোট সব শালা শালি, ঠিক কিনা? তদ্রূপ আপনি আল্লাহর জন্য পাগল হয়ে যান, তাহলে দুনিয়া আপনার জন্য পাগল হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আমার নবী, আপনার নবী, নবী দ্বারা নবী, নবী কুলের সম্রাট রহমাতুল লিল আলামিন নবী যখন পৃথিবীতে আগমন করলেন, আল্লাহর নবী দ্বীনের জন্য কি করলেন? মানুষকে দ্বীনের দাওয়াত দিলেন। আর এই দ্বীনের দাওয়াতকে বন্ধ করার জন্য আবু জেহেল, উতবা, সাহেবা, মক্কার নেতৃত্ব স্থানীয় লোক যারা ছিল, কাফের মুশরিকেরা আল্লাহর নবীকে ধন সম্পদের কি দিলেন? অফার দিলেন। আল্লাহর নবী এক পর্যায়ে বলে দিলেন, আমি দুনিয়ার জন্য প্রেরিত হই নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ? আমি দুনিয়ার জন্য পৃথিবীতে আসি নাই, আসছি কিসের জন্য? দ্বীনের জন্য। আরো জোরে কিসের জন্য? দ্বীনের জন্য। এই জন্য দ্বীন কায়েমের জন্য নবীর আগমন হয়েছে বিদায় আল্লাহ পাক আমার নবীকে কাফের মুশরিকদের দুনিয়ার কিছু ধন সম্পদের, অর্থাৎ তাদের পক্ষে যেটা সম্ভব ওই সম্ভবপর সম্পদের অফার দিছে। আর আল্লাহ বলছে, হাবিব আপনি যদি চান তো উহুদ পাহাড়টার স্বর্ণ দিয়া বাদাই আপনার পিছনে সালাম। আর আস্তে সুবহানাল্লাহ কম। কোন পাহাড়? জোরে বলেন কোন পাহাড়? উহুদ পাহাড় স্বর্ণ দিয়া বাদাই আপনার পিছনে দেবো, আপনি যখন চাইবেন তখনই প্রয়োজন মিলবে। সুবহানাল্লাহ কম। কিন্তু নবী কি চাইছে এটা? কথা বলেন, কি চাইছে এটা? আমার নবী চাইছে কি দুনিয়া না দিন? জোরে বলেন কি চাইছে? দিন চাইছে।
এই জন্য আমার নবী দিন চাইছে, আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে দিনকে এমন পরিপূর্ণ রূপ দিলেন, শত শত বছর, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ নবী পয়গম্বর দিনের দাওয়াত দিয়েছে, দিনকে পরিপূর্ণ রূপ দিতে পারে নাই। আমার নবী, আপনার নবী, নবীদের নবী, নবীকুলের সম্রাট, রহমাতুল্লিল আলামিন নবীজি মাত্র 23 বছর ইসলামের দাওয়াত দিছে। আল্লাহ পাক বলেন, হাবিব আপনার জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। আর একটু জোরে বলেন। তাইলে বোঝা গেল আমার নবী যেটা চাইছেন সেটার মধ্যে আল্লাহ কি দিছেন? পূর্ণতা দিছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের হুজুর কেবলার ছোট সাহেবজাদা কিন্তু বলছেন, আমার নবী চাইছেন কাবাটা কেবলা হোক, আর তার আগে সমস্ত নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানায় নামাজ পড়ছে, আল্লাহ নির্দেশ দিছে। কথা ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আদম নবী থেকে শুরু করে সব নবী রাসূল কেবলা কোনটা? বাইতুল মুকাদ্দাস। আর নবী চাইছে, কথা কয় না, নবী চাইছে খানায় কাবা কেবলা হোক। চাইতে দেরি হয়েছে, আল্লাহ পরিবর্তন করতে জোরে কর না সুবহানাল্লাহ। তাইলে বুঝাইতে চাই, আমার নবী, আমার নবী, আমার নবী যা চান আল্লাহ পাক তাই করে দেন। এই জন্য আমি আমার আলোচনায় প্রায় সময় বলি, আমার নবী জীবনে যা কিছু চাইছে নবী নিজের জন্য চায় নাই, একমাত্র কেবলমাত্র আমরা উম্মতের জন্য নবী চাইছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি গজল শোনাই, উম্মতের কান্ডারি নবী, উম্মতের দরদি নবী, রহমতের ভান্ডার, নবী বিনে রোজা হাসরে কে করিবে পার। সবাই কন্যা, নবী বিনে রোজা হাসরে কে নবী নূরের পুতুল, অতি সাদে নাম রাখিলেন মুহাম্মদ। নবী নূরের পুতুল, অতি সাদে নাম রাখিলেন মোহাম্মদ। সেই নামের উসিলাতে, সে নামের উসিলাতে উম্মত হব পার। উম্মতের দরদি নবী, রহমতের, আরে সবাই কন্যা, উম্মতের দরদি নবী, রহমত। আমার নবী দয়াল নবী, আমার নবী মায়ার নবী, জান্নাতের সরদার। নবী বিনে রোজা হাসরে কে করিবে পার। নবী বিনে রোজা রে কে করিবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, তাইলে বুঝাতে চাইলাম আমার নবী দিন চাইছেন, এই জন্য দিনের পরিপূর্ণতা দিলেন। কথা কোন ঠিক কিনা? আমার নবী ক্যাবলার পরিবর্তন চাইছেন, আল্লাহ এই জন্য ক্যাবলা পরিবর্তন করে দিয়েছেন। শুধু তাই নয়, তাই নয়, হাদিস শরীফ সাক্ষী দেয় আমার নবী উম্মতের জন্য কতটা দরুদি ছিলেন, কতটা কান্নারি ছিলেন। তায়েফের ঘটনা যদি আপনাদেরকে স্মরণ করায় দেই, তাইলে দেখবেন আমার নবী উম্মতের জন্য কতটা দরুদি ছিলেন। ঠিক কিনা বলেন? তায়েফের ময়দানে গেলেন নবী ইসলামের দাওয়াত দিতেন। তায়েফের কাফির মুশরিকরা নবী চিনে না, এই জন্য নবীকে তায়েফ থেকে বিতাড়িত করার জন্য তারা সহ তাদের অধীনস্থ যুবক, যেই নজওয়ান যুবকরা ছিল তাদেরকে সহ নবীকে বিতাড়িত করার জন্য লেলিয়ে দিল। কিতাব প্রমাণ করে গো বাবা,
তায়েফের যুবকেরা নবীর উপরে পাথর মারতে শুরু করলো। শ্রাবণ মাসের বৃষ্টির মতন চতুর্দিক থেকে যখন পাথরের আঘাত আসতে শুরু করলো, ওই পাথরের আঘাতে আমার নবী, আপনার নবী, নবীদের নবী রহমাতুল্লিল আলামিন একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে গেছে। কয়বার? কথা বলে না, কয়বার? তিনবার বেহুশ হয়ে গেছে। নবীজির বেহুশ বেকার অবস্থা দেখে স্বয়ং আল্লাহ